আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্তের আজকে চতুর্থ লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং পূর্বের লেকচারগুলো খুব ভালোভাবে আয়ত্তে নিয়েছো। চলো আমরা ষষ্ঠ লেকচার শুরু করি। আজকে আমরা দেখব কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। আমরা ধরে নিব মনে করি বৃত্তটির AB ব্যাসের দুই প্রান্ত, A প্রান্তের স্থানাঙ্ক x1 y1 এবং B প্রান্তের স্থানাঙ্ক x2 y2 এবং বৃত্তের উপর pxy যে কোনো একটি বিন্দু। তাহলে আমরা FE রেখার ডাল বের করতে পারি। তা আমরা সরলরেখা করেছি, ডালের সূত্র হলো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটি হলো y minus y1 বাই x minus x1 এবং অনুরূপভাবে আমরা BP রেখার ডাল বের করতে পারি। সেই তাহলে y minus y2 বাই x minus x2 বের করলাম। যেহেতু AB এই বৃত্তের একটি ব্যাস, অতএব AFB একটি অর্ধবৃত্তস্থ কোণ। তা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অতএব AFB একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পি কোণটা অবশ্যই সমকোণ, অতএব আমরা সমকোণের কারণে বলতে পারবো AP এবং BP দুটি পরস্পর লম্ব। তো আমরা সেই কথাটা লিখেছি, যেহেতু বৃত্তটির ব্যাস AB তাই অর্ধবৃত্তস্থ AFB = 90 ডিগ্রি, সেই কারণে আমরা বলতে পারবো AP এবং BP পরস্পর লম্ব। আর আমরা জানি দুটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ডালের গুণফল -1। আমরা AP রেখার ডাল বের করেছি y minus y1 বাই x minus x1 ইন্টু BP রেখার ডাল বের করেছি y minus y2 বাই x minus x2। তাহলে এই দুটি ডালের গুণফল ইকুয়ালটা আমরা লিখব -1। আর আমরা যথারীতি আর গুণ করব, তাহলে কত হবে y minus y1 ইন্টু y minus y2 সমান -x minus x1 ইন্টু x minus x2। পক্ষান্তর করলে আমরা পেয়ে যাব, সুতরাং x minus x1 ইন্টু x minus x2 প্লাস y minus y1 ইন্টু y minus y2 ইকুয়াল টু 0। অর্থাৎ কোন একটি বৃত্তের যদি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কি করব, বৃত্তের সমীকরণ নির্ণয় করব, যেখানে x1 y1 এবং x2 y2 হবে ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক, আর xy হলো বৃত্তের একটা কি xy চলক হিসেবে কাজ করবে, আর x1 y1 x2 y2 বিন্দু হিসেবে কাজ করবে। আমরা এই সূত্রের সাহায্যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। চলো এবার আমরা একটা উদাহরণ দেখি। 0-1 ও 2-3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে বেশ ধরে অঙ্কিত বৃত্তটি x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তাহলে ব্যাসের দুই প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে অঙ্কিত বৃত্তটি বলছে x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তাহলে তার মানে আমাদের প্রথমে বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে হবে, এরপরে x অক্ষের ছেদাংশ পরিমাণ নির্ণয় করতে হবে। সমাধান শুরু করব। আমরা একটু আগে যে সমীকরণটা বের করেছি সেটাই লিখব। আমরা জানি x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। সুতরাং আমাদের বিন্দু কত, 0-1 ও 2-3 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে x minus x1 হলো 0 into x minus x2 হলো 2 প্লাস y minus y1 হলো -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, ইন্টু y minus y2 হলো 3। আর জাস্ট আমরা স্বাভাবিক গুণ করব, তাহলে হয়ে যায় x² - 2x, আর এদিকে হলো y² - 3y plus y minus 3 equal to 0। আমরা পেয়ে যাব, সুতরাং x² plus y² minus 2x minus 3y minus 3 equal to 0। আমরা এটাকে
যেহেতু x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বের করব, এই কারণে একে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই g কিভাবে পাই? x এর সহগকে আমরা 2 দ্বারা ভাগ করে, তাহলে x এর সহগকে 2 দ্বারা ভাগ করলে আমাদের g পেয়ে যাব -1, y সহগকে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাব f, তাহলে f হলো 2 দ্বারা ভাগ করলে -3/2 এবং ধ্রুবক হলো c, তাহলে c ইকুয়াল টু -3। সুতরাং x অক্ষের ছেদিতাংশের বা খণ্ডিতাংশের পরিমাণের সূত্র আমরা জানি 2√g স্কয়ার মাইনাস c। তাহলে 2 g এর মান আমরা বসিয়ে দেব -1 আর -c হলো -3, তাহলে 2√-1 স্কয়ার মাইনাস -3 that is 2√1 plus 3 সমান আমরা 2 into 2 পাবো that is 4। তাহলে আমাদের x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ পেয়ে গেলাম আমরা 4। দ্বিতীয় অঙ্ক দেখো, দেখাও যে A11 বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দুটি বৃত্তটির উপর অবস্থিত। আর দ্বিতীয় অংশ আছে এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথম কাজ আমরা দেখাবো যে এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। তা আমরা জানি বৃত্তের সমীকরণের বাম পক্ষে আমরা ওই যে বিন্দুটা বসানোর পরে যদি আমাদের ডান পক্ষের সাথে মিলে যায় তখন আমরা বলি যে বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। তাহলে আমরা সেই কাজটা প্রথমে শুরু করব। দেওয়া আছে এত ইকুয়াল টু 0, 1 নং সমীকরণের বাম পক্ষ A11 বসিয়ে পাই, অর্থাৎ x এর স্থলে 1 y এর স্থলে 1 বসাবো আমরা। তাহলে পেয়ে যাব 1 স্কয়ার যোগ 1 স্কয়ার প্লাস 4x, তাহলে 4 into 1 প্লাস 6y, তাহলে 6 into 1 minus 12, তাহলে ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 1 প্লাস 1 স্কয়ার 1 প্লাস 4 প্লাস 6 minus 12, আমরা পেয়ে গেলাম 12 minus 12 ইকুয়াল টু 0। আমাদের রাইট সাইডে আছে 0, দ্যাট ইজ সমান আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। সুতরাং আমরা বলতে পারবো A11 বিন্দুটি প্রদত্ত বৃত্তের উপর অবস্থিত। দ্বিতীয় অংশ দেখো, এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। যেহেতু ব্যাস অপর প্রান্তের স্থানাঙ্ক বের করব, তাহলে এখানটা আমাদের প্রথমে বৃত্তের কেন্দ্রটি বের করতে হবে। সে কারণে আমরা প্রথমে প্রদত্ত বৃত্তটিকে বৃত্তের সাধারণ সমীকরণ এর সাথে তুলনা করব। তো আমরা জানি x এর সহগকে 2 দ্বারা ভাগ করলে আমরা g পাই, তাহলে g পেয়ে যাব 2, y সহগকে 3 দ্বারা ভাগ করে আমরা f পেয়ে যাব 3। সুতরাং প্রদত্ত বৃত্তের কেন্দ্র -g -f, যেহেতু এটি সাধারণ সমীকরণ আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র হলো -g -f। তো আমরা একটু আগে gf বের করেছি 2 3, তাহলে -g -f হয়ে যাবে -2 -3, তাহলে বৃত্তটির কেন্দ্র পেয়ে গেলাম। কেন্দ্র আমরা দিলাম কত -2 -3, আর ব্যাসের একটা প্রান্ত বিন্দু হলো 1 1। তাহলে আমরা যদি অপর প্রান্ত বিন্দু AB ধরে নিই, তো আমরা জানি ব্যাসের মধ্যবিন্দু হলো কেন্দ্র, তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা AB এর মান বের করে B বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। তাহলে সেই কাজটাই করি। দেখো, মনে করি এই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক BAB, যে যা ধরে নিতে পারো। তো আমরা জানি ব্যাসের মধ্যবিন্দু হলো কেন্দ্র, অর্থাৎ বৃত্তের কেন্দ্রটাই হলো ব্যাসের কি মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং মধ্যবিন্দু অর্থাৎ কেন্দ্র আছে মধ্যবিন্দুতে, তাহলে -2 -3 ইকুয়াল টু আমরা লিখব মধ্যবিন্দুর সূত্র কি, ভুজ দুইটার যোগফল বাই 2, কোটি দুইটার যোগফল বাই 2। তাহলে ভুজ এখানে 1 এখানে a, তাহলে 1 প্লাস a বাই 2 কমা দিয়ে 1 প্লাস b বাই 2। আমরা আর গুণ করব, তাহলে 2 দ্বারা গুণ করে দিলাম আগে, তাহলে কত -4 -6 ইকুয়াল টু হয়ে গেলাম 1 প্লাস a কমা 1 প্লাস b। দ্যাট ইজ আমরা ক্রমজোড়ের ধারণাকে লিখব ভুজ ইকুয়াল টু ভুজ, কোটি ইকুয়াল টু কোটি। তাহলে 1 প্লাস a ইকুয়াল টু আমরা লিখতে পারবো -4, সুতরাং a ইকুয়াল টু -5।
আবার 1 প্লাস বি ইকুয়ালটা আমরা লিখতে পারবো -6, সুতরাং বি ইকুয়ালটা আমরা লিখতে পারবো -7। সুতরাং এই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম -5 -7। খুব সহজ একটা অঙ্ক। আমরা তৃতীয় অঙ্কটা শুরু করি। দেখো 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে, কোন একটার বাহু হলো 4√2 যার একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং তার বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। একটা হলো বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে আর একটা হলো x অক্ষের উপর অবস্থিত। আমার বলছে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তা আমরা দেখো একটা চিত্র দাঁড় করালাম। দেখো আমরা যদি বর্গটাকে ও বি এ সি বা যেভাবে বলি এ একটা বর্গ, যেতে একটা শীর্ষ মূল বিন্দুতে বলতে অপর একটি শীর্ষ x অক্ষের উপর, তাহলে একটাকে আমরা মূল বিন্দু 0 তে দিব আর একটা x অক্ষের উপর এই বিন্দুতে দিব। তাহলে এটা একটা বর্গের কর্ণ হয়ে যায়। আমাদের বলছে কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। আমাদের যেহেতু একটা শীর্ষ মূল বিন্দুতে, এই কারণে মূল বিন্দুর স্থানাঙ্ক ও 0, তাহলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমাদের বর্গটা আমরা যদি ধনাত্মক দিকে চিন্তা করি এই মানটা পাবো এই বিন্দুতে, ঠিক আমরা যদি বর্গটা ঋণাত্মক দিকে চিন্তা করি তাহলে এখানে আর একটা বিন্দু চিন্তা করতে পারবো। কারণ আমাদের বলে দেয় নাই বর্গটি x অক্ষের অপর শীর্ষ x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত, সেটা বলে নাই। আমাদের বলছে বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত। অতএব আমরা ধনাত্মক বিবেচনায় কাজ করব, ঠিক অনুরূপ কাজ ঋণাত্মক অংশের জন্য আমরা পাবো। তা আমরা শুরু করব। দেখো মনে করে ও এ বি সি বর্গের একটি শীর্ষ মূল বিন্দু ও 0 তে এবং এর বিপরীত শীর্ষটি x অক্ষের উপর এই বিন্দুতে অবস্থিত। আমরা দেখালাম যেহেতু বর্গ, আমরা জানি বর্গের সংজ্ঞা মানে যার প্রত্যেকটি কোণ সমকোণ। অতএব আমরা এই কর্ণ নিয়ে গঠিত ও বি এ বলি, ও সি এ বলি, প্রত্যেকটাই সমকোণ। অর্থাৎ আমরা ও বি এটাকে একটি সমকোণী ত্রিভুজ বলতে পারবো। আর সমকোণী ত্রিভুজ যেহেতু বলতে পারবো, তার মানে আমাদের এখানে বি কোণটা সমকোণ, তাহলে এক্ষেত্রে ও এটা তার অতিভুজ। অথবা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারবো বা উপপাদ্য অনুযায়ী লিখতে পারবো অতিভুজ স্কয়ার অর্থাৎ ও স্কয়ার সমান ও বি স্কয়ার যোগ এ বি স্কয়ার। অর্থাৎ আমাদের সূত্র ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমাদের যেহেতু বি কোণটা সমকোণ, ও এটা তার অতিভুজ, বাকি দুটার যে কোনো একটা ভূমি হলে আর একটা লম্ব হবে। তো আমরা এখানে লিখে ফেলবো সরাসরি ও বি স্কয়ার যোগ এ বি স্কয়ার বা ও স্কয়ার সমান, আমাদের বলছে প্রত্যেকটা বাহু কত 4√2, আমাদের ও বিটা বর্গের একটা বাহু এ বিটা বর্গের একটা বাহু, অতএব প্রত্যেকটার মান 4√2 আমরা বসিয়ে দিব। 4√2 স্কয়ার যোগ 4√2 স্কয়ার সাইড নোট লিখে রেখেছি। তাহলে আমরা ও স্কয়ার সমান, তাহলে 4 স্কয়ার 16 ইন্টু 2 তাহলে 32, তাহলে 32 যোগ 32 বা আমরা ও স্কয়ার সমান 64 পাবো। সুতরাং এক্ষেত্রে আমরা ও এর সমান পেয়ে যাব +-4। আমরা এখান থেকে যেহেতু দুই দিকে চিন্তা করতে পারি, এই কারণে প্লাসের চিহ্ন হলে এই বিন্দুটা ধনাত্মক দিকে হবে, মাইনাসের জন্য হলে এই বিন্দুটা ঋণাত্মক দিকে হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দুটাকে গ্রহণ করে নিব। অতএব এই বিন্দুর ভুজ আমরা পেয়ে গেলাম। আমরা জানি x অক্ষের যে মানটুকু সেটুকু তার ভুজ, তাহলে ভুজ সমান +-4। আর আমাদের যেহেতু প্রশ্নে বলে ফেলছে এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, সে কারণে আমরা কথাটা বলেই এর কোটিকে 0 লিখে ফেলব। যেহেতু এই বিন্দু x অক্ষের উপর অবস্থিত, তাই এই বিন্দুর কোটি =0 হবে। অতএব আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক +-8,0, অর্থাৎ ভুজ +-8 পেলাম আর কোটি হলো 0, তাহলে +-8,0। সুতরাং বলো ও একে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে ওকে
তার মানে ও বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি মূল বিন্দু 0 0 আর এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি। এখন তাহলে আমাদের অঙ্কিত বৃত্তের সমীকরণ সূত্র আমরা বসাবো। তাহলে x - x1, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, এ বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে আমাদের এখানে x1 ও 0 y1 ও 0, এখানে x - x1 মানে 0 ইনটু x - x2, তো x2 এখানে আমাদের প্লাস মাইনাস 8, মাইনাস দ্বারা গুণ করলে সে প্লাস মাইনাস থেকে যাবে, এখানে প্লাস মাইনাস 8 লিখবো, প্লাস y - y1, y1 যে বলছি x1 y1 দুটাই 0 মূল বিন্দুর কারণে, আর ইনটু y - y2, এই বিন্দু তো কোটি y2 0, আমরা পেয়ে যাবে x স্কয়ার প্লাস মাইনাস কত 8x প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 8x ইকুয়াল টু 0। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম। আমরা একটু বর্গের যদি বিষয়টা চিন্তা করে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি, তাহলে বর্গের বৈশিষ্ট্যগুলো দিয়ে মূলত আমরা এই বিন্দুটা পেয়ে যাব। এরপরে ব্যাসের প্রান্তবিন্দুর সূত্র দিয়ে আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারব। ঠিক আরেকটা অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক। 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটি y অক্ষের উপর অবস্থিত। আমরা একটু আগে যে কাজ করেছি সেটা ছিল x অক্ষের উপর, এখন বলছে y অক্ষের উপর অবস্থিত। ঠিক একই কাজ, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে অনুরূপ কাজ এখানেও কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তাহলে আমরা ঠিক অনুরূপ বিবরণটাই দেখব। দেখো, মনে করি ও এ বি সি বর্গের একটি শীর্ষ মূল বিন্দু O0 0 এবং এর বিপরীত শীর্ষটি y অক্ষের উপর এ বিন্দুতে অবস্থিত। আমরা এটাকে এদিকে চিন্তা করব, প্লাস মাইনাস পেলে এটা ঋণাত্মক দিকে হবে। যাক, আমরা ধনাত্মক ধরে চিন্তা করব, কিন্তু কাজ করব দুটার জন্যই। আমরা এটা একটা আনুপাতিক চিত্র নিজেদের প্রয়োজনে আমরা নিজেরা দাঁড় করাবো। তাহলে এটা আগে যেভাবে কাজ করেছি, ও এ বি একটি সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজ হলে বি কোণটা সমকোণ, তাহলে ও এটা তার অতিভুজ। অতএব আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আগের মতোই কাজ করব। ও স্কয়ার সমান ও বি স্কয়ার যোগ এ বি স্কয়ার, বা ও স্কয়ার সমান আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলছে 6√2। তাহলে আমরা ও বির জায়গায়ও 6 ও বি এর মানও 6√2 বসাতে পারবো, এ বি এর মানও 6√2 বসাতে পারবো। আমরা মানগুলো বসাবো, মানে তাহলে আমরা পেয়ে যাব ও স্কয়ার সমান, তাহলে 6√2 স্কয়ার 36 72, তাহলে 72 যোগ 72, তাহলে ও স্কয়ার সমান 144। সুতরাং ও এর মান আমরা পেয়ে যাব প্লাস মাইনাস 12। সুতরাং এই বিন্দুর কোটি প্লাস মাইনাস 12, যেহেতু এই বিন্দুটি আমাদের বিবরণ অনুযায়ী y অক্ষের ধনাত্মক কথাটা উল্লেখ ছিল না, এই কারণে আমরা এই বিন্দুটাকে y অক্ষের ধনাত্মক দিকেও চিন্তা করতে পারি, আবার y অক্ষের ঋণাত্মক দিকেও চিন্তা করতে পারি। এই কারণে আমাদের এখানে প্লাস মাইনাস দুটাই গ্রান্টেড হবে। তাহলে অনুরূপভাবে আগের মতে বলবো, যেহেতু এই বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত, তাই এই বিন্দুর ভুজ আমরা কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাবো, 0, প্লাস মাইনাস 12, 0, প্লাস মাইনাস 12। তার মানে ব্যাসের অপর প্রান্ত বিন্দু আমরা এর স্থানাঙ্ক পেলাম 0 প্লাস মাইনাস 12। আর আমাদের একটা প্রান্ত বিন্দু তো মূল বিন্দু O0 0 আছেই, অতএব আমরা ও কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করব। x - x1, আমরা x1 ও বিন্দু যেহেতু মূল বিন্দু 0 0, তাহলে x1 ও 0, আবার y - y1 সেটাও 0। তো আমরা বসাচ্ছি মান x - x1 তাহলে 0 ইনটু x - x2, x2 হলো এই বিন্দুর স্থানাঙ্কর ভুজ, তাহলে সেটাও 0, প্লাস y - y1 মূল বিন্দু ও এর কোটি, তাহলে 0 ইনটু y - y2 এই বিন্দুর কোটি y প্লাস মাইনাস 12, পেয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 12y ইকুয়াল টু 0। এটা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আমাদের আজকের লেকচারটা এটুকু পর্যন্ত। তোমরা এই 4টা অঙ্ক খুব ভালো করে দেখে আয়ত্ত করে নিয়ে আসবা, কারণ এই অঙ্কগুলোই আমাদের একটু মান সেন্স করেই পরীক্ষা চলে আসে। তো সবাই ভালো থেকো।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।